আজ 1911 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও কবি অমিতা ঠাকুরের জন্ম। 1954 ক্রিকেটার মাইকেল হোল্ডিংয়ের জন্ম। 1959 মার্কিন টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরোর জন্ম। 1944 ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের মৃত্যু। 1956 পদার্থবিদ মেঘনাদ সাহার মৃত্যু। 2023 প্রখ্যাত ফুটবলার তুলসীদাস বলরামের মৃত্যু। আয়ুষ্কালের অর্ধেক পার পৃথিবীর। বিজ্ঞানীদের মতে পৃথিবী তার আয়ুষ্কালের অর্ধেক পার করে ফেলেছে। 4.5 বিলিয়ন অর্থাৎ 450 কোটি বছর বয়সী পৃথিবী প্রায় 9.5 বিলিয়ন বছর বেঁচে থাকবে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্পদার্থবিজ্ঞানী শন বলেন, আমাদের পৃথিবী একাধিক উপায়ে মৃত্যুবরণ করবে। সূর্য ধীরে ধীরে উজ্জ্বল হবে, মহাসাগরগুলিকে বাষ্পীভূত করবে এবং পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলবে। এমন একটা দিন আসবে, সূর্য লাল দানবে পরিণত হয়ে পৃথিবীকে গিলে ফেলবে। চোখ দেখে জানুন আপনার স্বাস্থ্য কেমন। লাল চোখ থাকলে জানবেন আপনার উচ্চ রক্তচাপ রয়েছে, তাই চিকিৎসক দেখেন। চোখের নিচের পাতার ভেতরের দিকটা যদি বেশি ফ্যাকাশে হয় তাহলে অ্যামনেশিয়া বা রক্তশূন্যতায় ভোগার সম্ভাবনা প্রবল। হলদে চোখ যকৃতের রোগের লক্ষণ। জন্ডিস হলেও চোখ হলদে হয়। বেশি ফোলা চোখ থাইরয়েডের কারণে হতে পারে। দুই চোখের তারা ছোট বড় হলে মস্তিষ্কে টিউমারের সমস্যা থাকতে পারে। বিমানে এই কাজ করলেই বিপদে পড়বেন। বিমানে সহযাত্রীদের বিরক্ত করে তারস্বরে গান বাজানো বা ভিডিও দেখা এখন থেকে অসভ্য আচরণ হিসেবে গণ্য হবে। কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, হেডফোন ছাড়া উচ্চ শব্দে গান শুনলে ডিজিসিএর 1937 সালের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে বিশৃঙ্খলাকারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া, ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞা বা মোটা টাকা জরিমানা করার ক্ষমতা পাবে বিমান সংস্থাগুলো। রামায়ণের 28 কাণ্ড বালুচরীর নকশায় দেখুন বহুমূল্য শাড়ি। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নাম জড়িয়ে যে ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি, এবার তাতে ফুটে উঠবে রামায়ণের 28টি কাণ্ড। বাঁকুড়ার শিল্পী অমিতাভ পালের হাত ধরে তৈরি হচ্ছে সেই শাড়ি। 10 রকম রঙের শাড়িতে নানান সুতোর কাজে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হবে কাহিনী। বালুচরীতে এর আগে পুরাণ এবং রামায়ণ মহাভারতের ছবি ফুটে উঠলেও এত রকম রঙে এই কাজ আগে হয়নি। শিল্পী জানিয়েছেন, এক একটি শাড়ির বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। দীপিকার ফ্রান্স যাত্রা। দীপিকা পাড়ুকোন শীঘ্রই ফ্রান্সে যাচ্ছেন হোয়াইট লোটাস সিরিজের 4র্থ সিজনের শুটিংয়ে অংশ নিতে। মাতৃত্বকালীন বিরতির কারণে 3য় সিজনে থাকতে না পারলেও এবার তিনি হেলেনা বনহাম কার্টার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। হলিউডের পাশাপাশি দীপিকা বলিউডেও সমান ব্যস্ত। শাহরুখ খানের বিপরীতে কিং ও অল্লু অর্জুনের সাথে একটি নতুন প্রজেক্টে তাকে দেখা যাবে। তবে সিরিজের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারে খেলার খবর। ক্রিকেট। শেষ 8-এ ভারত। কবে কার বিরুদ্ধে খেলবে সূর্যরা? রবিবার পাকিস্তানকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের শেষ 8 নিশ্চিত করে ভারত। সেখানে 3টি ম্যাচ খেলতে হবে সূর্যদের। সুপার 8-এ টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ 1 মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের বাকি 2 ম্যাচ 22 ও 26 ফেব্রুয়ারি। 22 তারিখ আহমেদাবাদ ও 26 তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে
22 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও 26 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের খেলা পড়বে। আঘার অদ্ভুত যুক্তি। ভারতের কাছে হারের পর পাকিস্তানি অধিনায়ক সলমন আলী আঘার পিচ বদলে যাওয়ার অদ্ভুত যুক্তি নেট দুনিয়ায় হাসির খোরাক জোগাচ্ছে। তার দাবি, দ্বিতীয় ইনিংসে পিচ অন্যরকম আচরণ করেছে, যা শুনে নেটিজেনরা তাকে ক্রিকেট শেখার পরামর্শ দিচ্ছেন। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোকেও হারের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। তবে হারের দায় পিচের ওপর চাপানোর চেষ্টা ক্রিকেট প্রেমীদের কাছে হাস্যকর অজুহাত হয়ে দাঁড়িয়েছে।